আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রাথমিকে শিক্ষার্থী ঝরে পড়া রোধ গল্পে কি করণীয় বলে আপনি মনে করেন, আলোচনা করুন। তো এই প্রশ্নটি যে প্রাথমিক শিক্ষার্থীদের বিশেষ করে ঝরে পড়া রোধে যে সমস্ত বিষয়গুলি খেয়াল রাখা উচিত, প্রথমে অবশ্য আমরা কিছু ভূমিকা আকারে লিখব, তারপরে আমরা পয়েন্ট আউট করে নিচের তথ্যগুলি লিখতে পারি। যেমন প্রথমে লিখতে পারি যে দরিদ্র ছেলে মেয়েদের জন্য উপবৃত্তির সম্প্রসারণ করা যেতে পারে, এতে শিক্ষার্থীরা আসতে আগ্রহী হবে। স্কুলের পরিবেশ আকর্ষণীয়, আনন্দময় করে তুলতে হবে এবং এই আনন্দময় করার জন্য, আকর্ষণীয় করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করা যায়। যেমন শিক্ষার্থীদের জন্য খেলাধুলা সুব্যবস্থা থাকতে হবে, সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ পাঠ্যক্রমিকের মাধ্যমে পরিচালনা করতে হবে। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আগ্রহ, মানে শিক্ষার্থীরা যাতে বুঝতে পারে যে শিক্ষক আমাকে বিশেষ করে আমার কথার গুরুত্ব দেয়, মানে আমার মতামতের গুরুত্ব দেয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। মমত্ববোধ এবং সহানুভূতিশীল আচরণ, তাদের সাথে সহানুভূতিশীল আচরণ করতে হবে, বন্ধুত্বসুলভ আচরণ এবং পরিচ্ছন্ন ভৌত পরিবেশ সহ বিভিন্ন উপকরণের উন্নয়ন ঘটাতে হবে। তো এইগুলি থাকলে অনেক শিক্ষার্থী অবশ্য আগ্রহের সহিত ক্লাসে আসবে। এই বিষয়গুলি স্কুলে পরিবেশ সম্পর্কিত আরও লিখতে পারি। যেমন 3 নম্বরে লিখতে পারি শারীরিক শাস্তি সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে, কারণ শারীরিক শাস্তি প্রদান করলে অনেক শিক্ষার্থী ভয়ে প্রতিষ্ঠানে আসবে না। এছাড়াও দুপুরের খাবার ব্যবস্থা করা জরুরি। পিছিয়ে পড়া এলাকার গ্রামীণ সকল বিদ্যালয়ের দুপুরের খাবার ব্যবস্থা জোরদার করলে শিক্ষার্থীরা দুপুরের খাবারের ব্যবস্থা করলে তারা অনেকে বিশেষ করে প্রতিষ্ঠানে আসবে। এছাড়াও আরও লিখতে পারি পাহাড়ি এলাকা এবং দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলে ছেলেমেয়েদের জন্য বিদ্যালয়ের হোস্টেলের ব্যবস্থা করা। হোস্টেলের ব্যবস্থা থাকলে তারা হোস্টেলে থাকলে নিয়মিত প্রতিষ্ঠানে ক্লাসের সুযোগ পাবে। হাওর, চর এবং একসঙ্গে বেশ কিছু দিন ধরে যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয়যুক্ত এলাকা রয়েছে, সেই সমস্ত বিদ্যালয়গুলির সময়সূচির দিকে এবং ছুটির দিনগুলি পরিবর্তন করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে পরিবেশ সৃষ্টি করে ক্লাসে শ্রেণীকক্ষে আনার ব্যবস্থা করা যায়। এবং বিশেষ করে মেয়ে শিশুদের মধ্যে ঝরে পড়ার প্রবণতাটা তুলনামূলক বেশি হওয়ায় তারা যাতে ঝরে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এবং মেয়ে শিশুদের জন্য বিদ্যালয়ের কোনোভাবেই মেয়ে শিশুদেরকে যাতে উত্ত্যক্ত না করে সেদিকে নজর রাখতে হবে। তাদের বিশেষ করে নিরাপত্তা, মেয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ রোধে অভিভাবকদেরকে, সমাজকে সচেতন করতে হবে। এবং পরিশেষে আমরা লিখতে পারি সকল শিক্ষার্থী যেন 8ম শ্রেণী পর্যন্ত শ্রেণীকক্ষে আসে, 8ম শ্রেণী পর্যন্ত অন্তত লেখাপড়া পাস করে শেষ করে। সেই মানে অন্তত 8ম শ্রেণী পর্যন্ত সবার জন্য বাধ্যতামূলক হয়। এই বিষয়গুলি আমরা উপরোক্ত পদক্ষেপগুলি গ্রহণ করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ঝরে পড়া রোধে এবং শিক্ষার্থীদেরকে বিদ্যালয়মুখী করে তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে পারি। তো এর পাশাপাশি আমরা আরও নিজেদের মতো করে আমাদের পয়েন্ট লিখতে পারি। এখানে বিশেষ করে আমি পাঠ্য বইয়ের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করেছি, বিভিন্ন পাঠ্য বই দেখে, আবার আমার নিজের মতো করে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।